আজ রবিবার ব্যারাকপুরে মহা সমারোহে ধুমধাম করে পালিত হলো বসন্ত উৎসব। বসন্ত উৎসব এমনই এক উৎসব যার মধ্যে সমস্ত বাঙালি জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে মিলিত হয়। এখানে প্রচুর মানুষের সমাগম হয়েছিল। বসন্তের রঙে রঙিন হয়ে একে অপরকে আবিরের ছোঁয়ায় রাঙাতেই ব্যস্ত ছিল প্রত্যেকে। দিল্লি দখলের লড়াইয়ে 2024কে সামনে রেখে ভারতীয় জনতা পার্টির হয়ে অর্জুন সিং টিকিট পেয়ে আনন্দে বসন্ত উৎসবে সামিল হয়েছিলেন। অনুষ্ঠানটি এক কথায় জমজমাট হয়ে উঠেছিল। রূপম ব্যানার্জি আর তার নিত্য নিকেতনের কলাকুশলীরা এখানে নাচ গান এবং বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে অংশগ্রহণ করেছিলেন। এখানে উপস্থিত ছিলেন ইস্টার্ন ডেপকন লিমিটেডের ওনার অরূপ সিংহ রয়, ব্যারাকপুর সাংগঠনিক জেলা সভাপতি মনোজ ব্যানার্জি, তিলক দত্ত এবং অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গরা। সমকাল সংবাদ এর প্রতিনিধি সুস্মিতা দেবনাথ, সোমা দেবনাথ। আমাদের মানবদা জেলা সভাপতি সমাধান করছে। একটা দুষ্কৃতী শেখ শাহজাহান খালিতে যেভাবে মাদের বোনদের যেভাবে ইজ্জত লুট করা হচ্ছিল, তাকে স্বতন্ত্রতা সেনানী বলা হয়, তাকে ভদ্রলোক বলা হয়। যে শিবু হাজরা তার সাঙ্গ পাঙ্গরা শুধু সন্দেশখালী নয়, সন্দেশখালী থেকে অনেক দূরে এসে যেভাবে সাম্রাজ্যটা কায়েম করেছে, আজকে ওখানকার মায়েরা, দিদিরা, বোনেরাই যে লড়াই দিলেন, আজকে তাদেরকে পিছতে হয়েছে। সন্দেশখালী একটা নজির সৃষ্টি করেছে। সন্দেশখালী চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে মায়েরা, দিদিরা যদি ইচ্ছা করেন তাহলে অনেক কিছু করতে পারেন। আজকে শুধু এসসি এসটি, আজকে পশ্চিমবাংলা সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ যারা ওই সন্দেশখালীতে বসবাস করতেন, তারাও রাস্তায় নেমে এই তৃণমূল কংগ্রেসের যে শেখ শাহজাহান ছিল, এই তৃণমূল কংগ্রেসের জ্যোতিপ্রিয় মল্লিক আর তৃণমূল কংগ্রেসের যে বাকিপুর থেকে নিয়ে যারা হাজার হাজার কোটি টাকা রাসায়নিক স্কিম করেছিল, তার বিরুদ্ধে কিন্তু তারা মাঠে নেমেছেন। আর সব থেকে বড় উপলব্ধি, আমাদের মতুয়া সম্প্রদায়ের মানুষ, এসসি এসটি মানুষ ভোট দিতে যায়, এর বেশি কিছু নয়। মানুষ একটা সরকারের কাজকে উপলব্ধি করে ভোট দেয়। কিন্তু পশ্চিমবাংলায় কাজ করব না, লুটপাট করব, আপনার চাকরি নিয়ে নেব, আপনার চাকরি খাবো, আপনি যোগ্য হলেও আপনার চাকরি পাবেন না, হাজার হাজার ছেলে মেয়েরা রাস্তায় বছর পর বছর বসে আছে। কিন্তু তাদেরকে পুলিশকে দিয়ে গারদে ঢুকিয়ে দেওয়া ছাড়া কোনো সুরাহা হচ্ছে না। কোর্ট প্রত্যেক দিন বলছে দুর্নীতি হচ্ছে। মমতা ব্যানার্জি সরকারের বেশিরভাগ যারা দায়িত্বশীল মন্ত্রী ছিলেন তারা এখন জেলে আছে, কিন্তু সরকার তাকে বীরের আখ্যা দেয়। বলছি, এটার উপরে একটু লেখাপড়া করে আপনারা যান, মতুয়া সম্প্রদায়ের মানুষের কাছে আপনাদের কথা তুলে ধরুন। কেন মমতা ব্যানার্জি এটা নিয়ে একটা বিভ্রান্তমূলক কথা ছড়াচ্ছেন, এটা কিন্তু মাথায় রাখতে হবে। কিছুদিন আগেই এখানে যিনি দাঁড়িয়েছেন, ইলেকশন লড়ছেন, তিনি একটা মতুয়া সম্প্রদায়ের মানুষের একটা প্রোগ্রামে গেছিলেন, জয় বললেন না, কিন্তু মঞ্চে উঠেই সিএ এর ব্যাপারে
শুরু হয়ে গেলেন। সেই মানুষকে আমাদেরকে আপনাদেরকে সবাইকে মিলে এটা বুঝাতে হবে। আমরা যদি না বুঝাতে পারি তাহলে কিন্তু এরা বিভ্রান্তমূলক কথা সেই মতুয়া সম্প্রদায়ের মানুষের কাছে বলছে। এই জন্য আমি আমার সভাপতিকে বলবো, আপনি যারা যারা ভালো বক্তব্য দেন তাদেরকে একটু নিয়ে একটা ক্লাস করে তাদেরকে হাতে তথ্য তুলে দিন, যাতে তারা সেই কথাটা বলবে। ভারতবর্ষের বাইরে এই 5টা যারা সরকারি অনুমোদিত এনজিও যদি তাদেরকে লিখে দিয়ে দেয় তাহলেই হয়ে যাবে। সে আপনার পাড়ায় যদি ভারত সেবা আশ্রম হোক তাহলেও হবে, রামকৃষ্ণ মিশন হলে তাও হবে, আরো অনেক প্রায় কয়েক হাজার সংস্থা আছে, এনজিও আছে যারা এই কাজটা করতে পারে। তার সত্ত্বেও মতুয়া সম্প্রদায়ের অল ইন্ডিয়া মতুয়া সংঘের কোনো একটা শাখার লোকেরা নিশ্চিতভাবে দায়িত্ব নিয়ে বলছি, কেউ যদি না লেখার জন্য আসে আপনারা সরাসরি আমাকে বলবেন, আমি আপনাকে লিখে দেবো এজ এমপি। এখনো আমি এমপি আছি, ইলেকশন যতক্ষণ লড়ছি না আমি লিখে দিয়ে দেব, কোনো অসুবিধা হবে না, কোনো রকম সমস্যা হবে না। তাই সবাই ভালো করে উৎসব পালন করুন। আবার বললাম 4 জুন আবার একটা হোলি আমরা খেলবো, আবার একটা দোল খেলবো, আবার একটা উৎসব করবো। 400 পার এই স্লোগান দিয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী মোদীজি, এই টাস্ক দিয়েছেন, সেই টাস্ককে আমরা পূরণ করব। ধন্যবাদ, নমস্কার। খুব ভালো, এই ম্যামের ব্যাচে এসে খুব ভালো লাগছে, খুব খুশি হয়েছি আজকে এসে। এত সুন্দর একটা অনুষ্ঠান আমাদের এতদিনে শুরু হচ্ছে, খুব ভালো লাগছে এসে। আমি ব্যারাকপুরেই বেরোচ্ছি, ব্যারাকপুর থেকে রিয়ালালির মাঠ। সকাল থেকে সেখানে ম্যাম প্রোগ্রাম এসে করেছে, আমাদের অর্গানাইজ করেছে, খুব মজা হচ্ছে। বন্ধু বান্ধবরা সাথে অঙ্কুর মিত্র, ব্যারাকপুর। বসন্ত উৎসবে রং খেলা হয় এরকমই, বাট এবছর একটু বেশি ভালো লাগছে কারণ এরকম একটা অনুষ্ঠানের সাথে মানে একদিকে অনুষ্ঠান চলছে, গান বাজনা হচ্ছে, আবার আরেকদিকে এরকম বসন্ত আমরা উৎসব পালন করছি, সব একসাথে হচ্ছে, বেশি ভালো লাগছে এবছরটা। এবছরটা বেশি ভালো লাগছে, প্রকৃতিটাও এত সুন্দর, মানে জায়গাটা সুন্দর, সবকিছু একসাথে ভালো লাগছে। মনিলিপা দেবনাথ, ব্যারাকপুর চাল বাজার। যে একটা সুন্দর মনোরম পরিবেশে বসন্ত উৎসব করা হচ্ছে, সেটা নিয়ে আপনি কি বলবেন? দেখুন, আজকে বসন্ত উৎসব আমরা জানেন যে একটা ভারতবর্ষের সংস্কৃতি, পরম্পরা, ঐতিহ্য, এবং এটাকে একটা কালারফুল উৎসব। এই কালারফুল উৎসবে আমরা সকলেই যে যার দুঃখগুলোকে ভুলে একটা আনন্দে মাতোয়ারা হই। তো আমরা ভারতীয় জনতা পার্টি এবং তার সাথে সাথে যারা ভারতীয় জনতা পার্টির যে সমস্ত কার্যকর্তারা যুক্ত আছেন তাদের মধ্যে থেকে কিছু সংস্থা এটাকে আয়োজন করেছে। আমরা সেখানে অংশগ্রহণ করছি এবং একটা সুন্দর পরিবেশে এরকম অনুষ্ঠান করা অভিনন্দনযোগ্য। যারা এই সমস্ত অনুষ্ঠানটা করছে তাদেরকে অনেক অনেক শুভেচ্ছা। ব্যারাকপুর লোকসভাতে 2019-এও আমরা জিতেছিলাম, 2024-এও আমরা ব্যারাকপুরে জিতবো, এবং আগের যে মার্জিন সেই মার্জিনের থেকে বেশি মার্জিনে আমরা জিতবো। এটা আমাদের কার্যকর্তাদের এই উৎসাহ দেখে আপনারা বুঝতে পারছেন, এখানে যে সমস্ত কার্যকর্তা তাদের উৎসাহটা কতটা আছে বুঝতে পারছেন, এবং আমাদের সাংগঠনিকভাবে সেই শক্তি আমরা অর্জন করেছি, এবং আগামী দিনে 2024-এর নির্বাচনে আমরা ব্যাপক মার্জিনে এবারে নির্বাচনটা জয়লাভ করবো। আমাদের যে প্রধানমন্ত্রী বলেছেন 400 পার, ওটা কি না, 400 পার তো নিশ্চিতভাবে হবে। আজকে এবার 400 পার আছে, এবং সেই 400-এর মধ্যে ব্যারাকপুর একটা, 399টা অন্য জায়গায় থাকলে একখানা ব্যারাকপুর আছে, তা 400 আমাদের মধ্যেও থাকবে। আর 400 পারটা নিশ্চিতভাবে এবার হবে। আগে বিজেপির এমপি ছিল, মাঝে তৃণমূলে চলে গেছে, আবার বিজেপিতে এসছে, নাকি টিকিট পাচ্ছে এমপি? দেখুন, টিকিট কে পাবে সেটা আমাদের বিচার্য বিষয় নয়। টিকিটটা হচ্ছে কেন্দ্রীয় নির্বাচন সমিতি, সেটা ঠিক করে, এবং কেন্দ্রীয় নির্বাচন সমিতি যে বিষয়ে প্রার্থী ঘোষণা করবেন, আমরা ভারতীয় জনতা পার্টি একটা সাংগঠনিক দল, আমরা সেক্ষেত্রে যাকে পদ্মফুল চিহ্নে দাঁড় করাবে আমরা তাকেই নির্বাচনে তাকে জয়লাভ করবার জন্য আমরা পূর্ণভাবে সহযোগিতা করবো। মাঝে চলে গেছে, বিজেপি সাংসদ হয়ে তৃণমূলে চলে গেছে, এখন আবার বিজেপি। এটা বিচার করার বিষয় আমাদের নয়। উনি কেন্দ্রীয় স্তর থেকে যুক্ত, আমাদের যে রাজ্যর নেতৃত্ব আছে এবং কেন্দ্রীয় নেতারা তারা ওনাকে নিয়েছেন, এবং পরবর্তীকালে কেন্দ্রীয় নির্বাচন সমিতি যাকে প্রার্থী ঘোষণা করবে আমরা তার জন্যই, আমাদের ভারতীয় জনতা পার্টি ব্যারাকপুর সাংগঠনিক জেলার প্রত্যেকটা কার্যকর্তা তার জন্যই মাঠে নামবে, জয়লাভ করবার জন্য নামবে। মনোজ ব্যানার্জি, ব্যারাকপুর জেলা সভাপতি। বসন্ত উৎসব সবাই ভালো করে পালন করুন,
আজকে বসন্ত উৎসব দিয়ে আমরা শুরু করলাম, আর 4 জুন আমরা বিজয় উৎসব পালন করব এই দলের মাধ্যমে। জয় শ্রীরাম। প্রচুর মানুষ, আগামী দিনে ভোট, আপনি এমপি, তো আপনার টিকিট আসছে, কি বলবেন? না, টিকিট আসলে না আসলেও কোনো অসুবিধা নেই, আমি মানুষ হিসাবে মানুষের সঙ্গে আছি।